৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর খুলনায় আওয়ামী লীগের একটি কার্যালয় দখল করে পঞ্চবিথি নামে ক্লাব বানানো হয়, যা দখলে নিয়ে গণ অধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয় বানায় গণ অধিকার পরিষদের খুলনা মহানগর নেতা শেখ রাশিদুল ইসলাম। এরপর পাল্টা দখল নিতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খুলনার নেতাকর্মীরা, আর তখন দুই গ্রুপের মধ্যে বাধে সংঘর্ষ। ক্লাব দখলের সংবাদ প্রকাশ হলে ২৭ জানুয়ারি রাতেই গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার হন শেখ রাশেদুল ইসলাম। এরপরও সেখানে গণ অধিকার পরিষদের বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড লাগানো থাকে। জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্ররা ১৮ মার্চ রাত ৯টার দিকে ভবন উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ২৫ মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরী যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় দুটি পৃথক মামলা করেন, যেখানে আসামি করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.কে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি, খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, হিরণ ও তাইজুল ইসলাম। মামলার এমন ঘটনায় নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের কার্যালয় দখল করে ক্লাব ও পরে পাল্টা দখলের ঘটনায় সংঘর্ষের অভিযোগ তুলে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার নিন্দা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নুরুল হক নূরের বিরুদ্ধে শুনলাম খুলনাতে একটি মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা, তারা যৌথভাবে এই মামলা করেছে। পরিত্যক্ত ভবন তো সেটি ইজারা নিয়ে আওয়ামী লীগের যারা ছিল তারা ক্লাব বানিয়েছিল, মূলত সেটা দখল করে রাখছিল। পরবর্তীতে সরকারের পতনের পরে তারা আসলে তারা পালিয়ে আসে। সেখানে আমাদের নেতাকর্মীরা তারাবি নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। সেখানে যে তারা হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশের দায়িত্ব, র্যাবের দায়িত্ব যদি আপনার বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি নিয়ে থাকে, তাহলে তো আমি মনে করি যে সেটি আসলে খোলাসা করা দরকার। যে কোনো জায়গায় সমস্যা এবং সেখানে মব জাস্টিস তৈরি করা তো আসলে তাদের কাজ না, তাদের দায়িত্ব না। এমন মামলায় নাগরিক পার্টির রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও দেখছেন বলে মন্তব্য করেছেন রাশেদ। এছাড়া নূরের পর এভাবে মামলা চলতে থাকলে নাগরিক পার্টির নেতারা একদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে হয়তো মামলা দিয়ে বসবেন। গণঅভ্যুত্থানের ভূমিকা যারা রাখলো তাদের বিরুদ্ধে মামলা নেওয়া শুরু হলো, তো কদিন পরে তো আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মামলা হবে। এমন ঘটনায় মামলা গ্রহণ নিয়ে পুলিশের দিকেও আঙুল তুলেছে গণ অধিকার পরিষদ। তারা বলছেন, নতুন বন্দোবস্ত নয়, স্বার্থের বন্দোবস্তেই চলছে রাজনীতি। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।